হকের উপরে তোমরা এসো, ন্যায়ের উপরে এসো। এই কথাটা যখন আল্লাহ নবী বলতে নিয়েছিল, আমার নবীর পাথরের আঘাত সহ্য করতে হয়েছিল, আমার নবী পাকের রক্ত ঝরেছিল, আল্লাহ নবী কি না কত কষ্ট করেছিল। আরে সেই নবী আমার ওই মক্কা জমিনে মরুভূমি এলাকায় ঘুমিয়ে পড়েছে, আল্লাহ নবীর হাতে জুলফিকার রেখা আছে। ওই সময়তে ইবলিস শয়তান আবু জাহাল তার অনুসারীরা আল্লাহ নবীকে খোঁজাখুঁজি করতে লেগেছে, যেখানে পাবো মুহাম্মদকে কুরবান করে দেবো, কতল করে দেবো, মিটিয়ে দেবো। এই যুবকেরা আল্লাহ নবী নিঃশ্বাসের সাথে ঘুমিয়ে পড়েছে, ভরসার সাথে মহব্বতে ঘুমিয়ে পড়েছে। একটা দুশমন ওই দূর থেকে আমার নবীকে ফলো করে আস্তে আস্তে করে এগিয়ে আসলো, আল্লাহ নবীর জুলফিকারটাকে নিয়ে আমার নবী পাককে তুলতে নিয়েছে। ইয়া মুহাম্মদ ওঠো, আমি তোমাকে কতল করার জন্য এসেছি। আল্লাহ নবী ঘুম থেকে উঠে পড়লে, যদি ঘুমের অবস্থাতে কেউ যদি কোনো ডাকাত চোর পড়ে, কেউ যদি আপনার ঘরে বোম মারে, অবশ্যই আপনার আতঙ্ক লাগবেই লাগবে। যদি কোনো পাখি এসে জানলায় ঝটফট করে, অবশ্যই আতঙ্ক লাগবেই লাগবে। আমার নবী পাক যেই না ঘুম থেকে উঠেছে, আল্লাহ নবী ঘুম থেকে উঠে দেখছে ওই দুশমনের হাতে আমার জুলফিকার রয়েছে, আমাকেই মারবে বলে দাঁড়িয়ে রয়েছে। মুচকি মুচকি হাসা মা নবী শুরু করে দিলেন, এ মক্কা ছেলে রে, কি জন্য তুমি আমাকে কতল করবে? না, তুমি হলে সব থেকে বড় জালেম, তুমি হলে সব থেকে বড় অন্যায়কারী, তুমি হলে সব থেকে বড় ঝগড়াদারি, তোমাকে আমরা সাপোর্ট করি না, তাই তোমাকে আমরা জীবনের মতো কতল করে দেবো। আল্লাহ নবী আমার মুচকি মুচকি হাসি হেসেছিল। ওই মক্কা ছেলেটা বলতে লেগেছে, এ মুহাম্মদ কতল করব, আবার তুমি মুচকি মুচকি হাসছো। আল্লাহ নবী জানাতে লেগেছে, এ মক্কা ছেলে শুনে রেখে দে, আমি মুচকি মুচকি হাসছি এই জন্য, কেননা তোমার দৃশ্য যেটা, এটা আমাকে হাসি লাগছে। তুমি আমাকে মারবে, এটা কি করে তুমি ভাবতে পারলে? মনে রেখে দিও, দুনিয়ায় কারোর মারার ক্ষমতা নেই রাসূলকে, কেন আল্লাহ যদি তোমার হাতে মৃত্যু রাখে হবে, তবে এটাও শুনে রেখে দিও, আমার আল্লাহ হেফাজত করবে। আর একটু জোরে হবে না? যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, আল্লাহ নবীর গোলামরা শুনে রেখে দিও, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই ছেলেটাকে বলতে লেগেছে, আমাকে কেউ বাঁচাবে না দুনিয়ায়, তবে একমাত্র মালিক হলো আল্লাহ, তিনি আমাকে বাঁচাবে। আরো জোরে বলো, এ যুবকেরা, আল্লাহ নবী যখন বলতে লেগেছে, এ যুবক মক্কা ছেলে রে, আল্লাহ আমাকে বাঁচাবে, এই কথা আমার নবী জবান থেকে যেই না বেরিয়েছে, ওই যে ছেলেটার হাতে আমার নবী পাকের জুলফিকার ছিল, আমার নবীর জুলফিকারটা থর থর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। এ যুবকেরা, এটাই হলো ঈমানের পরিচয়, এটাই হলো আল্লাহ তার রাসূলের অনুসারীদের জন্য পরিচয়। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই জুলফিকারটাকে আবার তুললো, আল্লাহ নবী জুলফিকার তুলে নিয়ে তার সামনে আবার ভয় দেখাতে লেগেছে, ওয়া ইন্না মিনহুম, বলো এবার তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবী ওই জুলফিকার তুলে তখন ওই ছেলেটা থরথর করে কাঁপতে লেগেছে, ইয়া মুহাম্মদ আমাকে আপনি ক্ষমা করে দেন, আর আপনার সাথে এইরকম করব না, আমার দায়ও নেই বায়ও কেউ নেই, আপনি আমাকে খুনি মেরেই ফেলবেন। এ যুবক, আমার রাসূলুল্লাহর মুখের ভাষাটা শুনে রেখে দিও, আমার নবী পাক ওই সময় জানাতে লেগেছিলেন, এ মক্কা ছেলে রে, আমি রাসূলুল্লাহ দুনিয়ায় কাউকে মারতে আসিনি, আমি রাসূলুল্লাহ দুনিয়ায় কাউকে আঘাত দিতে আসিনি, আমি রাসূলুল্লাহ দুনিয়ায় কাউকে হত্যা করতে আসিনি, আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছি। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ নাজাত বানিয়েছিল, আমার রাসূলুল্লাহকে তোমার আমার জন্য মাগফিরাত বানিয়েছে, আমার রাসূলুল্লাহকে তোমার আমার জন্য জান্নাত বানিয়েছে, আমার রাসূলুল্লাহকে তোমার আমার জন্য মাগফিরাত বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর অনুসারী হও, আল্লাহ নবী ছাড়া কোনো গতি চলবে না, ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ নবী শাফাআত করবে,
তোমার আমার জন্য করবে। যদি আমার নবীর চরিত্র তোমার আমার জীবনে থাকে, আমার হাবিবের চরিত্র যদি তোমার আমার জীবনে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত পথে পথে করবে। ওই যুবকটার সামনে আল্লাহ নবী যখন জুলফিকার নিয়ে দাঁড়িয়ে গেল, ওই জুলফিকার দেখে ওই যুবক ছেলেটা চোখ দিয়ে পানি বইতে লাগলো। আমার নবী পাক বলতে লেগেছে, হে মক্কা যুবকেরে, আমি রাসূলুল্লাহ কাউকে আঘাত দিতে আসিনি, স্ব-ইচ্ছায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এ যুবকেরা, কে ক্ষমা করতে পারে? এখনকার সময়ে কেউ কাউকে যদি মারে, মারের বদলি মার আমরা নিয়ে নেব। কেউ যদি আমাকে টর্চার করে, টর্চারের বদলি আমরা টর্চার করে দেব। কেউ যদি আমাকে গালিগালাজ করে, অবশ্যই দাঁড়িয়ে আমরা তার বিরুদ্ধে গালিগালাজ করে দেব। কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ এত বড় নবী বানিয়েছে, আমার নবী এত বড় সম্মুখীন হলো, কিন্তু সেই নবী আবার ক্ষমা করে দিল। এই রকম নবী তোমাকে আমাকে আল্লাহ পাক দিয়েছে। ওই নবীর অনুসারী তোমার আমার হওয়ার দরকার আছে। এই যুবকেরা, ওই যুবককে আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ মক্কা ছেলে রে, তুমি যে মুহাম্মদ রাসূলকে ভেবেছো মেরে ফেলবে, মার্ডার করবে, স্বেচ্ছায় তোমাকে ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, আল্লাহ হলেন সবথেকে বড় মালিক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ভালো রাখে। এ মক্কা ছেলে রে, ওই আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আমি এসেছি। এ মক্কা ছেলে রে, যদি প্রয়োজন হয় ওই আল্লাহ তুমিও হয়ে যাও, আল্লাহ হেফাজত করবে। এ যুবকেরা, আল্লাহ নবী বলতে দিয়েছে, ইমানদার যদি হও আল্লাহ তোমার পক্ষপাতী নেবে। ওই যুবক কোনো কথা বলল না, ইয়া মুহাম্মদ আমি ঈমান আনবো না। ওই যুবক চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে বড় চিন্তায় রয়েছে, খাওয়া দাওয়া ভালো করে করতে পারছে না। মায়ের কাছে ঘটনা বলেছে, বাপের কাছে ঘটনা বলেছে, ভাই আত্মীয় স্বজন বেরাদারের কাছে ঘটনা বলেছে। সবাই শুনে নিয়ে অবাক হয়ে বলতে নিয়েছে, কার কথা শুনে আমরা মুহাম্মদ থেকে দূরে সরে রয়েছি? ওই আবু জাহালের কথা শোনা যাবে না, ওই আবু জাহালের পক্ষপাতী নেওয়া যাবে না। চলো আমরা আবার মুহাম্মদের দরবারে যাই। এই যুবকেরা, ইয়াদের মধ্যে হাদিসের মধ্যে রিওয়ায়াত আছে, ওই যুবক তার পরিবারকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হলো। নবী আমার বসা ছিলেন, আল্লাহ নবী দেখে জানাতে চাইলেন, এ যুবক রে, সেই দিনে তোমাকে ক্ষমা করে দিলাম, আবারও তুমি কেন এসেছো? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সম্মুখে ওই মক্কা ছেলেটা বলতে লেগেছেন, ইয়া মুহাম্মদ, যেদিন থেকে আপনি ক্ষমা করে দিয়েছেন, ওই দিন থেকে আমার অন্তর মনেতে চিন্তা আছে, অনেক বড় কষ্টে রয়েছি। ইয়া মুহাম্মদ, আমাকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দাও, আমি আল্লাহর পরিচয়টা পেতে চাই। আমার রাসূলুল্লাহ সোনার হাত মোবারকটা বাড়িয়ে দিল। তার সবাই ফ্যামিলি মিলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলুন। তাহলে চরিত্রতে ইসলাম প্রচার হয়েছে। কেউ বলবে ঘাট ধরে আমরা ইসলামে এনেছি আপনাকে? আর আজকের কেউ কেউ দেখছি দাঁড়িওয়ালাদের দেখলে ঘাট ধরে বলছে, বল কি অসুবিধা হচ্ছে নাকি? দাঁড়ি ধরে বলছে এটা বল, মারবো, খুব মারবো। আপনারা কিছুদিন আগে দেখেননি, ব্রিগেডের ময়দানে একটা সভা হলো আমার কোন একটা ধর্ম অবলম্বনকারী ভাইদের। তা সেখানে সভা হচ্ছে, ভালো তো, যেমন আমাদের কোরআন আছে, তেনারা তাদের গীতাকে ভালোবাসে। তো সেখানে গীতা পাঠের একটা অনুষ্ঠান হয়েছে। সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে। ভালো কথা, সনাতনী ধর্মের মানুষদের জন্য গীতা পাঠ হবে, সবাই এসছে। একটা মানুষ প্যাটিস বিক্রি করছে, ছোট ছোট প্যাটিস বিক্রি করছে। তা একজন মানুষ এসে জিজ্ঞাসা করে, কিসের প্যাটিস রে? বললো ভেজ প্যাটিস। ভেজ মানে সবজি, সবজির প্যাটিস। বলে এই সবজির প্যাটিস না, বলতো বলে দেখেছে সবজির সাথে সাথে একটুখানি কি কি লেগে আছে, ওইগুলোকে ভাবলো গোস্তর প্যাটিস, মুরগির গোস্তর প্যাটিস ভেবে নিয়ে তারা ফোন করলো। সব এসে ওদিকে চলছে তাদের ধর্মের কাজ, আর এদিকে চলছে মার, প্রকাশ্যে মার হচ্ছে, মানুষকে ধরে টর্চার করা হচ্ছে। মার হলো, তা 3000 টাকার মাল দিয়ে ছুড়ে ফেলে দিল। ভাট, তুমি একটা ধর্মের অবলম্বনকারী, আমি মানছি, তুমিও একটা ধর্মতে বিলন করো, আমিও একটা ধর্মতে বিলন করি। কোন ধর্ম শিক্ষা দেয় যে এক ধর্মকে ভালোবাসো, আরেক ধর্মকে তুমি আঘাত করো? কোন ধর্ম শিক্ষা দেয় আমাকে একটু বলে বোঝান। আপনি জানেন আমাদের হিন্দু ভাইদের একটা মহারাজ আছে, তার বাড়ি সম্ভবত উত্তরপ্রদেশে।
তেনার নাম হলো নারায়ণ কি একটা মহারাজ, আমি দেখছিলাম। তো ওই ব্যক্তিটা লেভাসটা সবসময় দেখবেন ঢাকা থাকে, আমরা যেরকম কাপড় টাপড় পরি উনি ঢাকা রাখে এরকম। উনি উলঙ্গ বাবার মতো নয়, এখন করে কি মুসলমানদের আবার মাসিহা উঠেছে উলঙ্গ বাবা, একটা ছোট্ট প্যান্ট পরে আছে সব উলঙ্গ, ও নাকি আবার মুসলমানদের বাবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। যার ফরজ ঢাকা থাকে না সে আবার কোনোদিন মুসলমানদের বাবা হতে পারে, পীর হতে পারে? ফরজ ঢাকা ফরজ। আল হায়াউ সুহবাতুল ঈমান, তোমার ঈমান হলো ফরজ ঢাকা, আর তুমি সেদিকে উলঙ্গ হয়ে ঘুরবে, এত বড় দাড়ি রেখে ঘুরবে, আর সবাই তোমাকে মুসলমানের পীর বলে মেনে নেবে। ধর ওরকম পীরকে আমরা মানি না। কি গো, কথা ঠিক না ভুল বলছি? ওই যে হিন্দুর আমার বাবাটা, তাকে সবাই ভালোবাসে, হিন্দু ভালোবাসে, মুসলমানরাও ভালোবাসে, নামটা ভুলে যাচ্ছি বলতে পারছি না, নামটা বললে হয়তো ভালো হতো, মোবাইলে আছে আমার কাছে। তিনি সব সময় এই দেহটাকে ঢেকে রাখেন, আর এই যে আমরা লুঙ্গি পরি, ওই লুঙ্গির মতন 3-4টে কাপড় পরপর জড়িয়ে তিনি পরেন। তেনার কিডনিটা একটু সমস্যা হয়ে গেছে, তো তেনার জন্য দেখি না মুসলমানরা খাজা বাবা গরিবে নামাজের দরবারে মুসলমানরা দোয়া চাইছে। আমি তো মাথা হাত করবে, এই দেখ রে, হিন্দু বাবার জন্য নাকি মুসলমানরা খাজা গরিবে নামাজের দরবারে দোয়া চাইছে। আচ্ছা, এটা হতে পারে ভাই? তেনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, কিন্তু ভালোবাসাটা তো আর আলাদা নয়। তো সেখানে আপনি দোয়া চাইছেন, তো দোয়া চাওয়ার কারণও আছে, কেন জানেন? ওই যে বাবা হিন্দুদের বেঁচে আছে, কিডনিটা খারাপ হয়ে গেছে, তার জন্য খাজা গরিবে নামাজ হুজুরের দরবারে দোয়া চাওয়া হচ্ছে। ওই ব্যক্তির মুখ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো বিরোধী কথা বেরোয় নেই, তাই জন্য তার জন্য মুসলমানও হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ এই রকম মানুষকে আপনি হায়াত দেন, বেঁচে রাখেন। এরা হিন্দু ভাইয়ের নামে 3000 টাকার মাল নিয়ে ফেলে দিল। এই নাম কি তোর? নাম অমুক, মার ধরে মার। আমরা ওই জাতি নয়। আচ্ছা বাবা, একটু পিছন থেকে চেপে চেপে আসেন না, একটু পিছনের দিকে বাবা, একটু চেপে আসতে পারবেন না? একটু অনেক মানুষ আছে তো বসতে পারছে না, একটু চেপে চেপে আসেন না আমার ওই দিকে, পিছনের দিকে, পিছনের দিকে। সামনে যদি খালি থাকে একটু সরে সরে আসেন। তাহলে আমরা সেই ধর্ম অবলম্বনকারী, আমরা জোর করে কাউকে বলিনি, আল্লাহর নবীর মহব্বতে সবাই এসে ঈমান গ্রহণ করেছিল। আর একটু জোরে বলবেন না, একটু চিল্লে বলতে পারলেন না? তাকবীর দেন না, ভাঙড়ের মানুষ তো কেন আপনার দুর্বল হচ্ছে? না রে তাকবীর হয় না, পিছনের বাবাজিরা সব চুপচাপ বসে আছে, তাকবীর সবাই মিলে দেন, না রে তাকবীর, পিছনের বাবাই মিলে দেন, না রে তাকবীর। মাসলাকে মুজাদ্দিরে জামান, মাসলাকে মুজাদ্দিরে জামান হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, নারে দিবেন। আমার বাপ ভাইরা, আলোচনা করব না, দোয়া করে দেবো?